নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট, এই ঠোঁট দুটো ফুলে যেত। তো ফুলে গেছে যায় হঠাৎ করে, রাতের বেলা দেখি ফুলে গেছে, সকালবেলা উঠে দেখি আয় হায় এমনভাবে ফুলছে যে এই মানুষের সামনে যাইতে একটু লজ্জাবোধ হচ্ছে, এমনভাবে মানে প্রচণ্ড ফোলা। আর কইলাম দয়াল তুমি যা করো, আল্লাহ তুমি যা করো, রসুল তুমি যা করো, ওই পথেই আমি আছি। কারণ আমারে তুমি দয়া কইরা ইমানদার হিসাবে কবুল করে নাও, কারণ দোদিল বান্দা হয়ে গেছি, দো টানা হয়ে গেছি। মহান মালিক দয়া করেছেন, আমার কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ আমি ভালো হয়ে গেছি আজকে পর্যন্ত। খোদার কসম আর একদিনও আমার এই সমস্যা হয় নাই। বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি ডক্টর দেখেন একটা ঘটনা আমার মনে পড়ে গেল। দেখেন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আলোচনা করা শুরু হলো। এরপরে আমাদেরকে বিভিন্ন সময় দরবার শরীফে ডাকা হয় যে বাংলাদেশের ভিতরে যারা আলেম ওলামা আছেন সবাই চলে আসেন। তো 30 সালে সম্মেলন হবে, সম্মেলনের আগে দিয়ে এরপর আমাদেরকে ডাকা হলো যে চলেন আমরা চলে যাব বাবে বরকত দেওয়ানবাগ শরীফে। তো আমিও মনে মনে চিন্তা করলাম যে আমাকেও যখন বলা হয়েছে যে আমিও যাব, চিন্তা করলাম সম্মেলনের আগের ঘটনা। এরপরে আমি দরবার শরীফে যাব, হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা কি? যে এই যে নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট, এই ঠোঁট দুটো ফুলে যেত। তো ফুলে গেছে যায় হঠাৎ করে, রাতের বেলা দেখি ফুলে গেছে, সকালবেলা উঠে দেখি আয় হায় এমনভাবে ফুলছে যে এই মানুষের সামনে যাইতে একটু লজ্জাবোধ হচ্ছে, এমনভাবে মানে প্রচণ্ড ফোলা। তো যাই হোক, তো আমাকে বলা হলো যে আসেন। তো আমিও চিন্তা করলাম যে আমি তো যাব, কারণ ওখানে নিয়ত করেছি। সকালবেলা উঠে দেখি একটু একটু ফুলছে, তো ফুলে গেছে বেকায়দা যদি হয় তাহলে তো আমি যেতে পারবো না। এরপরে চক্ষু বন্ধ করে মুরাকাবায় বসে গেলাম। আল্লাহর মহান বন্ধুর নূরের কদম ধরে যখন আজিজি করতেছিলাম, এরপরে বলতেছিলাম, এরপরে বাসার থেকে বের হলাম। বের হওয়ার পরে ত্রিশাল চলে গেলাম। যাওয়ার পরে আমার সাথে করে আবার ঔষধের পোটলা নিয়ে নিছি, কারণ এখন যদি হঠাৎ করে আবার এরা যায় তাহলে অবস্থা কি হবে। দেখেন দোদিল বান্ধা দোদিল চোর, না পায় বেহেস না পায় গোর। আমাদের অবস্থা কি? আমার কথা বলতেছি, আপনাদের কথা না। দেখেন দুই টানা শুরু হয়ে গেছে, কারণ আমার মধ্যে আল্লাহ আর আমার মধ্যে শয়তান, ঠিক না? শয়তানে একবার কয় এই ভালো হইতো না কিন্তু, আর আল্লাহ কয়, আল্লাহর ওলি কয় ভালো হইয়া যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রওনা করেছি, বিশ্বাস করেন আমি বাসা থেকে যখন রওনা করেছি মুন্সিগঞ্জ, সেখান থেকে ত্রিশাল, ঢাকা থেকে কত দূর, ময়মনসিংহের ত্রিশাল চলে গেলাম। যাওয়ার পরে এবার খাবার নিয়ে আসছে, তবারক দিছে গরুর মাংস। হয়েছিনি কাজ, এমনি হইল অ্যালার্জি, আরও যাইব ফুললা। আমি কই তয়াল গো তুমি কি খেলা খেলাইতেছ, এখন খামু না দোটানা শুরু হয়ে গেছে। আমি কই আল্লাহ যা করে কপালে যা আছে হইব, যাক বিসমিল্লা কইরা গরু মাংস দিয়া তবরক খাইলাম। খাওয়ার পরে দেখি আর কোনো কিছু মানে ওই এদিকও না আর সেদিকও না, ঠিক মতোই আছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল এখন আর কোনো পরিবর্তন নাই, মানে যে রকমের ছিল ওই রকমের। এইবার দয়ালের কই দয়াল গো তাইলে বুঝি এইবার মানে সম্মেলনের আয়োজন অর্থাৎ যে পরামর্শ আমি কইরেই যেতে পারবো। এবার যাওয়ার পরে থাকলাম, রাতের বেলা খাইলাম, সকালবেলা আবার ওই কারবার। হ্যাঁ, গরুর মাংস দিয়া খিচুড়ি, গরুর গোস্ত দিয়া। আমি এরপরে আবার ভাগ্য কি টুকরা অনেক বেশি,
সুবহানাল্লাহ না? দেখছেন নি? টুকরা আবার বেশি, কারণ আমার তো ঠিক করণ লাগবো, ঠিক করণ লাগবো না? ইমানদার বানাইতে হইব আর কি, এই কারণে টুকরা বেশি দিছে। তো আল্লাহর নাম লইয়া এবার খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ, কোনো পরিবর্তন নাই, আবার যেমন আছে তেমনই। বলেন সুবহানাল্লাহ। আমার ঠোঁট ওই রকমেরই আছে। তাহলে এর পরের দিন যখন আমাদেরকে বিদায় দিবে, তখনও আবার গরুর গোস্ত দিয়া তবারক বিরিয়ানি, কারণ বাবার দরবারে আইলে বিরিয়ানি না খাওয়াইয়া বাবা সারে কি, সারে না। আর এরপরে এই তবরক লইলাম, তবরক লইয়া দেখি তবরকের মধ্যেও টুকরা বেশি। খাইলাম, পরাণ বইরা খাইলাম, আর কইলাম দয়াল তুমি যা করো, আল্লাহ তুমি যা করো, রসুল তুমি যা করো, ওই পথি আমি আছি। কারণ আমারে তুমি দয়া কইরা ইমানদার হিসাবে কবুল করে নাও, কারণ দো দিল বান্দা হয়ে গেছি, দো টানা হয়ে গেছি। মহান মালিক দয়া করেছেন, আমার কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ আমি ভালো হয়ে গেছি আজকে পর্যন্ত। খোদার কসম আর একদিনও আমার এই সমস্যা হয় নাই। বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা জানের মাধ্যমে যদি রাসূলকে বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ রাসূল আপনার কথা শুনবে না? শুনবে না? আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলুল আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।